হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন। অল জোটিক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখিয়ে নেব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্টনারের নামটা ভাবুন, তার ছবিটাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জি কি। হুইল অফ ফরচুন, বিউটিফুল এনার্জি, জাস্টিস, দ্য ফুল, টেন অফ কাপস। বাবা, সবকটা পজিটিভ কার্ড এসছে, পজিটিভিটি ক্লেম করবেন। ফোর অফ ওয়ান্স, বিউটিফুল, দ্য ডেভিল। প্রথম কথা, আপনারা স্পিরিচুয়াল কানেকশানে আছেন। আপনার পার্টনার আপনার সাথে আপনাকে জাস্টিস দিতে চান। আপনার সাথে রিলেশনশিপটা দেখা যাচ্ছে কোনো কারণে সেপারেশন হয়ে গেছিল তার নিজের টক্সিসিটির জন্য, সেইটাকে উনি নিজের জীবন থেকে সেই নেগেটিভ এনার্জিকে উনি হিল করতে চান, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আর উনি আপনার সাথেই একেবারে বিয়ের মণ্ডপে যেতে চান, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ পজিটিভ এনার্জি। যাই টক্সিসিটি থাকুক, যে টক্সিক রিলেশনেই উনি থাকুন না কেন, যদি উনি ম্যারেডও হন সেখানে যথেষ্ট আনস্যাটিসফাইড, কারণ ম্যারেড পারসন হতে পারে, সেই ম্যারেড থেকেও ডাইভোর্স নিয়ে উনি বেরিয়ে আসছেন, সেটাই দেখা যাচ্ছে। কারণ ওনার জীবনে টক্সিক রিলেশনশিপ দ্য এন্ড হবে। উনি নিজে সেখানে আনস্যাটিসফাইড, একটা আনহ্যাপি লাইফ উনি লিড করছিলেন, ম্যারেজ থেকে কিন্তু বেরিয়ে আসবার ব্যাপারটাই দেখা যাচ্ছে। আপনার সাথে রিলেশনশিপটা একটা নতুন ভাবে, নতুন মোড়কে শুরু হবে। সেপারেশনের কারণ যেটাই হোক না কেন, সেপারেশনের কারণ দেখাই যাচ্ছে তার জীবনে থার্ড পার্টির উপস্থিতি। সেই ব্যাপারটা, সেই কার্মিক রিলেশনশিপ থেকে আপনার পার্টনার বেরিয়ে এসে আপনাকে জাস্টিস দেবেন। লিগ্যাল ইস্যুতে উনি কিন্তু অলরেডি সাফার করছেন। এখানে মোস্ট প্রবাবলি তার ডাইভোর্স কেসই হয়তো চলছে, সেখান থেকে উনি যে রিলিজ হবেন সেটাই দেখা যাচ্ছে। আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং হবে নতুনভাবে। আপনাকে উনি সম্পূর্ণ অ্যাডভান্টেজটাই দিতে চান, সেটাই দেখা যাচ্ছে। একটা হ্যাপি ফ্যামিলি লাইফের স্বপ্ন আমরা যেরকম দেখি সেই রকমই কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে নিয়ে দেখেন, এবং উনি আপনার সাথে সেটা ক্রিয়েট করতে চান। বেশিরভাগের ক্ষেত্রে উনি ম্যারিড পারসন এবং তার চাইল্ডও হয়তো রয়েছে, ভাইস ভার্সাও হতে পারে। এখানে আপনিও হতে পারেন হয়তো ম্যারিড, আপনার হয়তো ডিভোর্সের কেস চলছে, আপনার চাইল্ড রয়েছে, আপনি নতুন কোনো রিলেশনশিপে জড়িয়েছেন, আপনি তাকেও জাস্টিস দিতে চাইছেন, এটা ভাইস ভার্সা হতে পারে এনার্জিটা। আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু ভাবছেন। যেটুকু ডমিনেটিং নেচার ছিল বা তার মধ্যে যে অ্যাডিকশানটা ছিল সেইটা কিন্তু রিলিজ হয়ে যাবে, সেই ইঙ্গিতটাই কিন্তু ডিভাইন দিচ্ছে। লিগাল ম্যাটার তো রয়েছে আপনার পার্টনারের জীবনে। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, সেখানে রাশির কথা আমি মেনশন করব না। আর যে বার্থডেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে 4, 16, 15, 24, 6, 10, 28, 1, 11, 22, এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে। ট্রিপল 1 বেশি এসছে। আপনার বার্থ মান্থ হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর, জুন, জুলাই, এপ্রিল, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। নিউ বিগিনিং তো উনি আপনার সাথেই করবেন। নতুন করে যে পদক্ষেপটা জীবনে নেবেন পার্সোনাল লাইফে, সেটা আপনার সাথেই নেবেন। আনহ্যাপি যে সমস্ত রিলেশনশিপে উনি ছিলেন সেখান থেকে যে নিজেকে বের করে আনবেন সেটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু চাইল্ড রিলেটেড রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। যদি এখানে ম্যারিড কাপেল কেউ থাকেন তাহলে বলবো আপনাদের সম্পর্ককে নষ্ট করবার জন্যে ফ্যামিলির থেকেই কেউ না কেউ কিছু করেছে, কোনো
স্পেল ওয়ার্ক আপনাদের রিলেশনশিপটাকে প্রথম থেকেই নষ্ট করবার জন্য কিন্তু কাজ করেছে, কিন্তু সেইগুলো সব দূর হয়ে যাবে। ডিভাইন ইন্টারভেনশন হবে, যারা করেছে তারা তাদের কর্মা পাবে। ম্যারিড কাপলদের ক্ষেত্রে বলছি, আপনাদের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য অনেকে অনেক কিছু করেছে, কিন্তু তারা তাদের কর্মফল পাবে। আপনাদের মধ্যে কিন্তু সিচুয়েশন সব কিছু মিটমাট হয়ে যাবে। আপনারা কিন্তু হ্যাপি ফ্যামিলি লাইফই লিড করবেন, সেটাই দেখা যাচ্ছে। আর যারা সেপারেশনে আছে, আমি কিন্তু বলবো আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, আর সেটা যদি উনি না পারেন, আপনি যদি ওনাকে সাপোর্ট না করেন, উনি নিজের জীবনে কিন্তু এগিয়ে যাবেন। কোনো রোমান্টিক কানেকশানে থেকে নয়, নিজের জীবনকে নতুনভাবে উনি এক্সপ্লোর করতে চান, নতুনভাবে নিজের জীবনে এগিয়ে যেতে চান। তবে আপনাকে জাস্টিস দিতেই চান, সেটাই কিন্তু ওনার মনের ইচ্ছে। ওনার তরফ থেকে উনি কোনো গিল্ট ফিল রাখতে চান না মনের মধ্যে। এটাই দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনার উনার মনে কোনো গিল্ট ফিল রাখতে চান না। যে সিচুয়েশান থাক, যে পরিস্থিতি থাক, আপনাকে সব ক্ল্যারিটি দিতে চান। আর রিলেশনশিপে স্বচ্ছতা মেনটেন করেই আপনাকে সব বলবেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সাথেই নিউ বিগিনিং করবেন, আদারওয়াইজ উনি নিজের জীবনে এগিয়ে যাবেন, নতুনভাবে নিজেকে এক্সপ্লোর করার দিকে এগিয়ে যাবেন, সেটাই কিন্তু উনার মনোভাব। এবং এক্ষেত্রে উনি এইটাই ওনার মনোভাবে দেখা যাচ্ছে যে অনেক ভাবনা চিন্তা করে উনি সেই রকম কিছু তো করতে পারেননি, এবারে ভাবনা চিন্তা তো না করেই উনি এগিয়ে যেতে চান, কিন্তু প্রস্তাব আপনাকেই দেবেন। ডিভাইন গাইড করবেন ওনার কারেন্ট এনার্জিতে। আর কি দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে আছেন, খুব আবেগ আছে আপনাকে নিয়ে খুব ভাবেন, ডে ড্রিভিং করেন, আপনাকে নিয়ে রাখতে চান ওনার জীবনে, এবং আপনি থাকবেন না এটা ভেবেই ওনার মনে খুব কষ্ট হয় যে আপনি তো ওনার আপনার হচ্ছে যে আপনি যেটা চান সেটা হয়তো ওনার কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না বলেই আপনি হয়তো সেপারেশনে চলে যান, কিন্তু উনি আপনার এই বিহেভিয়ারে খুব কষ্ট পান। দেখুন এই যে টাওয়ার সিচুয়েশনটা উনি একদম মন থেকে মেনে নিতে পারছেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরাই হয়তো ব্লক করে রেখেছেন। উনি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ ভাবেন, খুব ইন্টারেস্টেড, গভীরভাবে ভাবেন, গভীর অনুশোচনাতেও রয়েছেন যে আপনার সাথে কেন সেপারেশন হয়েছে, কেন আপনি ওনাকে মেনে নেন না, কেন আপনি ওনাকে বুঝতে চান না। এখানে চাইল্ড কিন্তু এসেই যাচ্ছে, হতে পারে আপনারা দুজনেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে। নতুন বেবির আগমনের কথাও দেখা যাচ্ছে আপনাদের সংসারে। যারা দীর্ঘদিন ওয়েট করছিলেন ফার্টিলিটি, সেটা দেখা যাচ্ছে ফুলফিল হতে চলেছে। ডিজাইন আপনাকে এই আশীর্বাদটা, এই ব্লেসিংসটা দিচ্ছে। গ্র্যাব করুন, পজিটিভিটি ক্লেম করুন। খুব ভালো কিন্তু এনার্জি এসছে ডিভাইনের তরফ থেকে। আপনার পার্টনার কিন্তু আপনার এই সেপারেশনটাকে একটুও মেনে নিতে পারছেন না, আপনার বিহেভিয়ারে যথেষ্ট হার্ট, রিলেশনশিপটাকে মেনটেন করতে চান, আপনাকে নিজের জীবনে রাখতে চান, সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিতে চান, সেটাই দেখা যাচ্ছে। আপনার সাথে নিউ বিগিনিং না হলে উনি সেই একটা কথা আছে বিভাগী হয়ে বেরিয়ে যাবেন, সেটাই কিন্তু ওনার দেখা যাচ্ছে এনার্জিতে। আপনি ওনাকে সাপোর্ট না করলে উনি কিন্তু ওই রকমই আচরণ করবেন। সুতরাং ওনার কারেন্ট ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, পজিটিভলি উনি আপনার সাথে রিলেশনশিপটা শুরু করতে চান। আর যা টক্সিসিটি রয়েছে সেই সমস্ত টক্সিসিটি থেকে কিন্তু নিজেকে বের করে আনতে চান, নিজেকে শুধরে নিতে চান। পজিটিভ আছে ওনার মাইন্ডসেট। কিন্তু আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব। 10 of Wands, Ace of Pentacles, 4 of Cups, 3 of Wands। দেখুন আমার ভিউয়ার্স এখানে যারা রয়েছেন, এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি বলবো না আর রাশির কথা। আর আপনার বার্থডেটাকে বলে দিই, 10, 28 থাকতে পারে, 1 থাকতে পারে, 4, 22, 13 থাকতে পারে, 3, 12, 21, 30 হতে পারে আপনার বার্থডে। আপনার মনের মধ্যে কি চলছে আপনি সেটা আপনার পার্টনারকে এক্সপ্রেস করতে চান না, আপনি ভেঙে পড়েছেন। আপনার মনে হচ্ছে যে ওনার থেকে দূরে গিয়ে আপনি একটু ভালো নেই, এই দূরত্বের বোঝাটা আপনিও মানছেন না, কিন্তু আপনি নিজের জীবনে স্টেবিলিটি চান, স্ট্রং কমিটমেন্ট চান, এটাই আপনার পার্টনারকে বলছেন। আর এটাও ওনাকে বলছেন আপনার কাছে অনেক প্রস্তাব আছে, আপনি এখন সেগুলোকে নিয়েই ভাববেন। এটা আপনার রাগের কথা, কিন্তু মনের মধ্যে দেখুন আপনি ওনাকে নিয়েই ভেবে যাচ্ছেন। স্যাড এনার্জি,
আপনি হোপফুল হয়ে আছেন যে আপনার পার্টনার আপনার জন্য স্ট্যান্ড নেবেন এবং আপনার হয়ে সওয়াল জবাব করবেন। আপনাকে উনি নিজের জীবনে রাখবার জন্য কোনো না কোনো স্ট্রং একটা পদক্ষেপ নেবেন, এটাই আপনার আশা। কিন্তু মুখে বলছেন না, মুখে এটাই বলছেন আপনার কাছে অনেক প্রপোজাল আছে, আপনি সেদিকে এগিয়ে যাবেন। নিজের জীবনে আপনি নিরাপত্তা চান, আপনি নিজের প্রফেশনাল নিজের কেরিয়ারও গড়তে চান। আপনি এই সমস্ত যেখানে রিলেশনশিপ নিয়ে অনেক টেনশন আছে, সেই টেনশনের মধ্যে আপনি পড়তে চান না, সেই বার্ডেন আপনি নিতে চান না, এটাই আপনি ওনাকে বলছেন। আপনার পার্টনার কিন্তু এই কথাগুলো আপনার মুখ থেকে শুনছে, সেটাই দেখা যাচ্ছে। অথচ ওনার মনের মধ্যে খুব পজিটিভ ফিলিংস আছে, আর আপনি ওনাকে এই কথাগুলোই পরিষ্কার শুনিয়েছেন। যারা যারা শুনিয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, দেখাই যাচ্ছে আপনি এটাই বলেছেন। অথচ মনের মধ্যে আপনার ইচ্ছে আছে, আশা আছে যে উনি এসে সব কিছু মিটমাট করে নিন, কিন্তু মুখে বলছেন না। মুখে আপনি এটাই বলছেন আপনি নিজের জীবনে এবার এগিয়ে যাবেন, যেখানে আপনি নিরাপত্তা পাবেন, যেখানে স্টেবিলিটি পাবেন, সে কথাটা ভাববেন। ফালতু আপনি আর কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চান না। সুতরাং দুজনেই এখানে লুকোচুরি খেলছেন একে অপরের ইমোশনকে নিয়ে। আপনার পার্টনার তো তবু এসে একটা মিটমাট করবেন, আর আপনিও সেটাই দেখতে চান যে উনি কতটা এফোর্ট দেন। আসল কথা হচ্ছে এটা যে আপনি এফোর্টটা ওনার দেখতে চাইছেন। ডিভাইনের গাইডেন্স দেখে নেব। ডিভাইনের গাইডেন্স খুব ক্লিয়ার আছে, ক্ল্যারিটি হচ্ছে, ক্ল্যারিটি চাইছেন, খুব ভালো কথা। ওভার প্রোটেক্টিভ হবেন না, নিজের মধ্যে টক্সিসিটি থাকলে সেটাকে দূর করে দিন। যেখানে যতটা এফোর্ট দেওয়ার কথা সেটা এফোর্টটা দিন, তাহলে যেটা চাইছেন সেটা পাবেন। নিজের জীবনে অ্যাডভেন্টেজ যেটা চাইছেন সেটা পাবেন, সেটাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। ওভার প্রোটেক্টিভ যদি থাকেন আমার ভিউয়ার্সরা, তাহলে সেখান থেকে নিজেকে বের করে আনুন। নিজের জীবনে ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটিটা আপনি পেতে পারেন, সেটাই কিন্তু ডিভাইন বলছে। আলটিমেট অ্যাভেন্ডেন্স রয়েছে, তবে খাটতে হবে। রিলেশনশিপটা মেনটেন করতে গেলে দুজনকেই যে খাটতে হবে সেটাই কিন্তু ডিভাইন বলছে। না খেটে কিছু পাওয়া যাবে না। রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে, পজিটিভিটি ক্লেম করবেন। এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে দেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।